খানাইঘাট বিএনপি আশিক চৌধুরী আর প্রফেসর হাবিবের গঠনও করছে। ও চলিবাড়ার ইফজালুর রহমান সাহেবের লইয়া দোয়া করি আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। সারা বিশ্বে আমাদের এই বাংলাদেশের মানুষ, আমার চরিপাড়ায় যারা, আমার এই ইউনিয়নের যারা বিদেশে থাকেন, সারা দেশের মতো আমাদের এলাকার মানুষরাও রেমিনেন্স বন্ধ করে দিয়েছিল, যার দরুন এই বাংলাদেশ সরকার বিপদে পড়েছিল। তাদের সহযোগিতায় আজকের এই এখানে আপনারা গরু সিন্নি করেছেন, খাসি দিয়েছেন, আনন্দ করছেন। সাদাকাল্লাহুল আযীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় এবং সকলের শ্রদ্ধাভাজন নেতা, এই খানাইঘাট যোগীগঞ্জের আগামী দিনের স্বপ্নদ্রষ্টা, আমাদের এই সাতপাকের রত্নগর্ভা সন্তান জনাব আশিকুদ্দিন চৌধুরী সাহেব। আমাদের এখানে আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধাভাজন ব্যক্তি, এই সাতপাকের কৃতি সন্তান, খানাইঘাট ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, আমাদের খানাইঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব অধ্যাপক হাবিব আহমদ। মানুষ আজকে আনন্দে প্রফুল্ল হয়ে একটি যে গরু সিন্নি করেছেন এবং দুয়ার আয়োজন করেছেন, এটাই প্রমাণ করেছে এই চলিবাড়া গ্রামের মুরব্বিয়ান যুবক ভাই বন্ধুগণ আওয়ামী লীগ সরকারের আমলে এই দীর্ঘ 16 বছর কতটুকু নির্যাতিত এবং নিপীড়িত হয়েছে। আমাদের মনে আছে এই চলিপাড়া গ্রামের মসজিদের ইমাম সাহেবের বক্তব্যের উপর নির্ভর করেও এই চলিপাড়া গ্রামের 2 জন মানুষ জেল কেটেছেন। আমি তাদের প্রতি সমবেদনা জানাই। আজকে আমরা মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে দীর্ঘ 16 বছরের এই আমাদের এই বাংলার মানুষের বুকের উপর থেকে একটি জগদ্দল পাথর নেমেছে। এই বাংলার ছাত্র জনতার আন্দোলনে দীর্ঘ 16 বৎসরের হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকে আমাদের জগদ্দল পাথরের চাপা থেকে আমরা মুক্তি পেয়েছি, যার জন্য মানুষ আজ প্রফুল্লভাবে মন খুলে দোয়া করতেছে, সিন্নি করতেছে। সারা বাংলাদেশে আজকে মানুষ প্রফুল্লভাবে স্লোগানে মুখরিত করেছে। আমি সকলকে ধন্যবাদ জানাই। যারা শহীদ হয়েছেন সেই শহীদদের প্রতি মহান রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক। যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের প্রতি আমরা সমবেদনা জানাই। যারা আহত হয়েছেন তাদের রোগ মুক্তির কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের প্রতি স্মরণে আজকের দোয়া আলোচনা সভায় সম্মানিত সভাপতি উপস্থিত, দোয়া মহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব খানাইঘাট উপজেলার বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব আশিকুদ্দিন চৌধুরী, উপস্থিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন উপদেষ্টা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই কাউন্সিলর আবিদুর রহমান। সভামঞ্চে উপস্থিত রয়েছেন খানাইঘাট সিলেট জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক, খানাইঘাট উপজেলা বিএনপি রয়েছেন, খানাইঘাট পৌর বিএনপির সহসভাপতি জলাল আহমদ জনি উপস্থিত রয়েছেন, অত্র ইউনিয়নের যুবদল ছাত্রদল আপামর জনসাধারণ। বক্তব্যের সুযোগ গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্প, অনেক সময় দেখে আপনারা অপেক্ষা করছেন। আমার যে সময়টুকু আমাদের এখানের প্রধান অতিথি বিশেষ অতিথির কাছে তারা মূল্যবান কথা রাখবেন, তবে আমি 2-1টি কথা বলে আমার শেষ করব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই স্বৈরাচার পতন করেছে যে ছাত্ররা, যারা রক্ত দিয়ে প্রাণ দিয়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ হিসেবে আমরা পেয়েছি, তাদের যারা আমাদের দুনিয়াতে নেই তাদের আত্মার রুহের মাহমুদ কামনা করছি। যারা পঙ্গুত্ব বরণ করেছেন এবং পঙ্গুত্ব অবস্থা আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আজকের এই সভার সহযোদ্ধার সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আশিকুদ্দিন চৌধুরী সাহেব, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সকল অঙ্গ সংগঠনের উপজেলা, ইউনিয়ন এবং পৌরসভার নেতৃবৃন্দ, প্রিয় আমার এই জন্মভূমি এই খানাইঘাট এবং এই সাতপাক এলাকার সর্বস্তরের মুরব্বিয়ান, আলেম সমাজ, ছাত্র সমাজ, সবাই আমার আসসালামু আলাইকুম গ্রহণ করুন। প্রিয় উপস্থিতি, আমরা এমন একটি জায়গায় আজকে দাঁড়িয়ে কথা বলছি। এই গ্রামটি একটি ঐতিহ্যবাহী গ্রাম, চরিপাড়া গ্রাম। এই গ্রামে আমাদের পূর্বপুরুষদের মধ্যে হযরত মাওলানা আব্দুর রহিম চরিপাড়ি সাহেব আমাদের এই গ্রামটাকে, এলাকাটাকে সারা দেশব্যাপী পরিচিতি, এমনকি ভারতে ওনার পরিচিতি ছিল। আজকের এই মুহূর্তে প্রথমে আমি শ্রদ্ধার সাথে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি। চরিপাড়ি আব্দুর রহিম সাহেব
আমি মাগফিরাত কামনা করছি আমাদের প্রাণপ্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সাবেক মন্ত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা মরহুম আবুল হারিস চৌধুরী, যিনি আজ হয়তো আমাদের মধ্যে নেই। উনি না থাকলে আমার মতো কর্মী ওই বিএনপিতে আসতো না। আমরা 1990 ইংরেজিতে যারা বিএনপি শুরু করেছিলাম, আমাদের আহ্বান করেছিলেন মরহুম হারিস চৌধুরী সাহেব। আজকের এই আনন্দের দিনে আল্লাহর কাছে ওনার রুহের মাগফিরাত কামনা করছি। দুর্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কানাইঘাট উপজেলার গুরু দায়িত্ব বহন করেছেন জনাব হাজি ইফজালুর রহমান সাহেবকে। উনি ইন্তেকাল করেছেন, ওনার রুহের মাগফিরাত কামনা করছি। ভাইরা আমার, আজকের এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে অবস্থায় আমরা এসে পৌঁছেছি, এই আন্দোলন এবং সংগ্রামের চালিকা শক্তি বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজ। যে আন্দোলন করতে গিয়ে এই ছাত্র সমাজ এবং সর্বস্তরের মানুষের মধ্য থেকে যারা শাহাদত বরণ করেছেন, আবু সাইদ সহ সকলের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সরকারিভাবে আহতদের চিকিৎসা এবং যারা নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ সহ আজীবন তাদের পারিবারিক জীবনের দেখাশোনার জন্য আমি বর্তমান সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। বাইরে আমার কথা বলার এখানে কিছুই নেই। আপনারা কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এখানে এসেছেন। আমার বাড়ি এই গ্রামে, আমি আপনাদের মেহমানদারি আমার এখানের এই অঞ্চলের যারা দল করে এবং বিশেষ করে আমার এই গ্রাম এবং এই অঞ্চলের যারা বাইরে থাকেন প্রবাসী, আপনারা আমরা হয়তো জানি না, এই আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা। তারা বিদেশ থেকে আমাদেরকে সাপোর্ট করেছে। যখন বাংলাদেশের নেট বন্ধ করে দিয়েছিল এই স্বৈরাচারিণী শেখ হাসিনার এই যে মন্ত্রী পলক, এই দুষ্টু পলক, এই পলক যখন সারা বাংলাদেশকে অন্ধকার করে দিয়েছিল, সারা বাংলাদেশের টেলিযোগাযোগ বন্ধ করে দিয়েছিল, সারা বাংলাদেশের নেট ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল, তখন প্রবাস থেকে আমাদের ভাইরা বলেছিল যে আমরা নেট বন্ধ করলে আমরা টাকা বন্ধ করে দেব। এবং ওই দিনই সারা বিশ্বে আমাদের এই বাংলাদেশের মানুষ, আমার চরিপাড়ায় যারা, আমার এই ইউনিয়নের যারা বিদেশে থাকেন, সারা দেশের মতো আমাদের এলাকার মানুষরাও রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল। যার দরুন এই বাংলাদেশ সরকার বিপদে পড়েছিল। তাদের সহযোগিতায় আজকের এই এখানে আপনারা গরু সিন্নি করেছেন, খাসি দিয়েছেন, আনন্দ করছেন। ভাইরা আমার, আমি একটা কথা বলি, এই কথাটা আপনারা বোঝার চেষ্টা করবেন। আজকে আনন্দ এবং ফুর্তির দিন নয়। বাংলাদেশ, আমরা চোখের সামনে দেখছি এই কালো পাহাড়, এই পাহাড়টা হচ্ছে ভারত। বাংলাদেশের চতুর্দিকে ভারত। ভারতের প্রধানমন্ত্রী গতকাল বলেছেন যে 140 কোটি ভারতীয় নাকি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য আতঙ্কিত। এই কথাগুলো আপনারা হালকাভাবে নেবেন না। আন্দোলন শেষ হয়ে যায়নি, বিজয় আমাদের হাতের মুঠোয় এসেছে। তারপর বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য আমরা দেখলাম বিচার বিভাগীয় কু করা হয়েছিল, সেটাও প্রতিহত করতে হয়েছে। সব সময় সজাগ থাকবেন, সব সময় চোখ কান খোলা রাখবেন। যখনই ডাক আসবে আবার আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। এই সংগ্রাম শেষ নয়, সংগ্রাম এখন চলতেছে এবং আগামী সাধারণ নির্বাচন হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাতে ইসলামী সহ সমস্ত বিরোধী দলের সকল নেতাকর্মীকে অতন্ত্র প্রহরী হিসাবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য কাজ করতে হবে। আজ ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, সমস্ত পেশাজীবী সংগঠন আজ রাস্তায় নেমেছে। বাংলাদেশের সামরিক বাহিনী এই ক্রান্তি লগ্নে যেভাবে এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এগিয়ে এসেছে, আমরা মিড লেভেল, নিচ লেভেল এবং উপর লেভেলের যে সমস্ত সামরিক কর্মকর্তাবৃন্দ এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং তাদের শপথ রক্ষার জন্য সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন, আমরা আজকের এই সভা থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই দেশনেত্রী বেগম জিয়াকে, যিনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও আপোষ করেননি হাসিনার সাথে। বারবার ওনাকে বলা হয়েছিল চিকিৎসার সুযোগ দেওয়া হবে, বিদেশ যাওয়ার সুযোগ দেওয়া হবে, আমাদের এই শর্ত মেনে নাও। আমাদের নেত্রী বলেছিলেন বাংলাদেশ ছাড়া যাওয়ার আমার কোনো জায়গা নেই, আমার ঘরটাও তোমরা ছিনিয়ে নিয়ে গেছো। এক কাপড়ে আমি ঘর থেকে বের হয়ে এসেছি, মরলে এখানেই মরবো, আমি বিদেশে যাব না। এই আপুসের নেত্রী আজ মুক্ত। আজ ওনার জন্য নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আজকের এই সভা থেকে
আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করছি। আমাদের প্রাণপ্রিয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, সারা বাংলাদেশে যারা অক্লান্ত পরিশ্রম করতেছেন এই 15টা বছর জেল জুলুম নির্যাতন হুলিয়া, যেটা থেকে আমরাও রেহাই পাইনি। এই অঞ্চলে অধিকাংশ মামলার হুতা এই এলাকার মানুষকে নির্যাতন করার জন্য তালিকা করে করে মানুষগুলোকে মামলায় ঢুকিয়েছে। আমাকেও মামলায় ঢুকিয়েছে। রাত্রে আপনাদেরকে বাড়িতে যেমন থাকতে দেয় নাই, আমাকেও বাসায় থাকতে দেয় না। গত নির্বাচনে আপনারা যারা তাকে ভোট দিয়েছেন, দয়া করে আপনারা তওবা করুন, দয়া করে নিজে নিজে তওবা করুন। আমি তাকে একটা পরামর্শ দিয়েছিলাম। তারপর যখন লুবারুক বাজারে আমি আসলাম, আমার ফজল হক সাহেব সহ আমরা একটা দোকানে গেলাম। এই বেয়াদবের বাচ্চা একটা লোককে দিয়ে খবর দেয় আমাকে যে স্যারকে বল আমি এখানে বসে আছি, এখানে আসার জন্য। এই বেয়াদবের জন্ম হয়েছে এই 7 পাকে। আমি ওই ছেলেটাকে বলেছিলাম যে কোন চেয়ারম্যান, বলে মোস্তাক, বলে তারে বল সে এখানে আসার জন্য। এই বেয়াদবকে আপনারা যারা সহযোগিতা করেছেন, যে কারণে করেছেন আমরা জানি না, আপনারা পাপ করেছেন, তওবা করবেন। এবং আমরা যারা এই সমস্ত কাজে ছিলাম তাদের জন্য দল ক্ষতিগ্রস্ত হয়েছে। দলকে সুরক্ষা রাখতে হলে আপনারা জানেন আমি স্পষ্টবাদী মানুষ। আমি শত নির্যাতন নিপীড়নের পরেও আমি কোন মানুষের কাছে মাথা নত করিনি। আপনারা জানেন আমি এই রাজনীতি করার কারণে কলেজ থেকে আমার চাকরি চলে গিয়েছিল। আমি যখন দেখলাম যে আমার নেতৃবৃন্দ আমাকে সাহায্য করতেছেন না, তখন আমি আমার সম্পদের উপর হাত দিয়ে আমি 25 লক্ষ টাকা ব্যয় করে সেই চাকরি তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমি আদায় করেছিলাম। আমি সেই মানুষ যে মানুষ চিন্তা করেছিলাম যে একদিন আমার একটা ছেলে হয়েছে, সেই ছেলেকে লোকজন বলবে তো তোর বাবাকে আমরা কলেজ থেকে তাড়িয়ে দিয়েছি আওয়ামী লীগের নেতৃবৃন্দ অমুক তমুক। আমি আমার ছেলের কসম খেয়ে বলেছিলাম যে আমার সম্পদ থাকা অবস্থায় আমি পরাজিত হবে না। আমি বিজয়ী হয়েছি, সেই কলেজে চাকরি ফিরে পেয়েছি এবং সেই কলেজের সরকারের মনোনীত, সরকারের নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে আমি অবসর গ্রহণ করেছি। আমি আপনাদের ইজ্জত রক্ষা করেছি। কাউকে একদিনও বাজারে ডেকে নেই নাই আমাকে সাহায্য করার জন্য। আমি আমার শক্তি, আমার সম্পদ, আমার সেই এলাকার আমার নেতৃবৃন্দদেরকে নিয়ে আমি এই মোস্তাক বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করেছি। কানাইঘাট বাজারে ইতিহাস নেই এমন কোনো রেকর্ড করে আমি আপনাদেরকে লজ্জা দেই নাই। এখন অপরাজয়ও আছি, ইনশাল্লাহ আমি থাকবো। আমার ভাই আশিক চৌধুরী এখানে আছেন, ওনার যৌবন যখন শুরু আমরা তখন ওনার সাথে কাজ করা শুরু করে দিয়েছিলাম। আজ আমিও 60 বছর হয়ে গেছে, ওনার 65-70 হবে। বেইমানি করিনি, আমিও মানুষের সাথে বেইমানি জানি না। ইফজালুর রহমান সাহেবের সাথে যখন উপজেলা ইলেকশনে কেউ ছিল না, আমি কিন্তু ওনার সাথে বেইমানি করিনি, কারণ আমি জানি ওনার কোনো ছেলে সন্তান নাই। এই গ্রামে উনার বাড়ি, উনার জানাজায় আমাকে আসতে হবে, আমার জানাজায় উনাকে আসতে হবে। আমি বেইমানি করতে জানি না। প্রিয় ভাইরা আমার, রাজনীতিতে আপনারা যারা আছেন, নির্দ্বিধায় আমি আপনাদেরকে বলতে চাই, যা কষ্ট করেছেন, যা ক্ষতি করেছেন, জীবন থেকে যা সময় গেছে, অর্থ গেছে, সব কিছু ভুলে যান। আগামী দিন সুদিন আসবে, যেই দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন দেশনেত্রী বেগম জিয়া, যেই দিন এই বাংলাদেশে তারেক রহমান বীরের বেশে এসে প্রধানমন্ত্রী হবেন অথবা প্রেসিডেন্ট হবেন ম্যাডাম জিয়া, তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, সেই আশায় বুক বেঁধে আমরা আছি। এবং আপনাদেরকে সতর্ক থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। যারা আপনারা এখনো আওয়ামী লীগের সেই স্বৈরাচার যারা করেছে, আমার অদূত আমার আত্মীয় এখানে মাস্টার প্রাইমারি স্কুলের মসজিদে নাকি অনেক কি একটা কথা প্রসঙ্গে ইমাম সহ কয়েকজনকে মামলা দিয়ে ঢুকিয়ে দেওয়া হলো। যারা মামলা দিয়েছিল এই মোস্তাক সেই তো দিয়েছে, আর যারা মামলা দিয়েছিল তারা আজকে দুনিয়াতে নাই, আসেনি, শেষ, মরি গেছেন, খবর জলরা, খালি জয় বাংলা অনুমারাও। আমরা এখনো পৃথিবীতে আছি, আমরা যতদিন হায়াত থাকবো ইনশাল্লাহ আমরা ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য মেজর জিয়া আমাদেরকে যে আদর্শ দিয়ে গেছেন, সেই আদর্শকে বুকে লালন করে সারা জীবনের মতো আগামী দিনেও আপনাদের সাথে থাকবো। দয়া করে এই অঞ্চলে আপনারা যারা আছেন, 7 পাক মোল্লাগুলের সমবেত হয়েছেন, বাইরে থেকে আমরা যারা আছি, আমি তাদের কথা বলছি না, আপনারা যারা আছেন, আমরা সীমান্তবর্তী অঞ্চল, ঐক্য অটুট রাখবেন। দলের ভিতরে কোনো রকম গ্রুপিং লবিং, অমুক ভাই তমুক ভাই এসব করবেন না, ঐক্যবদ্ধ থাকবেন।
আমি থাকা অবস্থায় আপনাদের নেতার কোনো প্রয়োজন নেই। আমি আছি, এই অঞ্চলের নেতৃত্ব আমি দেব, এই অঞ্চলের নেতৃত্ব আমি দেব। এখন কথা শুনেন, আমি কথা শেষ করে দেই, আশিক ভাই বক্তব্য রাখবেন। এখন আমাদেরকে সহনশীল হতে হবে। আওয়ামী লীগ যে করে তার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। সে ভুল করেছে, অন্যায় করেছে, নির্যাতন করেছে। আমরা তার মতো ছোট লোক নয়। ছোট লোক হলে এখনো খুঁজে খুঁজে আমরা বের করতে পারবো কোথায় কে আছে। আমরা এখনো ধরতে পারবো, আমরা খুঁজে খুঁজে ঘর থেকে নিয়ে আসতে পারবো। আমরা এসব করব না, কারণ আমাদের নেত্রী আমাদেরকে সেই সব শিখায় নাই। তোমাদের নেত্রী আর নেতারা সেই সব শিখিয়েছে। কাউয়া কাদের শিখিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী শিখিয়েছে, আইনমন্ত্রী শিখিয়েছে। ওই যে আমাদের দরবেশ শালার বাচ্চা দাড়িটা শেভ করে কিরকম হয়েছে দেখছেন? কুদাল দিয়ে শেভ করেছে, কুদাল দিয়ে এমন ভাবে শেভ করেছে তাকে চিনাই যায় না। আর আনিস বলে দিয়েছে ওগুলো দরকা এগুলোকে আমার লোক রঘু বলে কে গো বলে এগুলোকে দরবেশ ও সিনচইনু পুলিশ আনা চিনুন না, সুলো কালার দিছে। আর হিন্দু লাগান বইছে বাইরে আমার। আমি আর কথা বলবার দরকার নেই। আমি আপনাদের সাথে আছি। আমি আপনাদের ভাই, আপনাদের বড় ভাই, অথবা কারো চাচা, কারো মামা। আমি কোনো নেতা নই। নেতা আছেন, থানা বিএনপির সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, সাংগঠনিক আছেন। ওনাদের ডাকে আপনারা সক্রিয়ভাবে আপনারা অংশগ্রহণ করবেন। আর যারা এই আয়োজন করেছেন, আমি আপনাদের সাথে শরিক হতে পারি নাই। আপনারা যারা প্রবাসীরা, আসতেও না প্রবাসীরা এবং আমার এই ইউনিয়নের দায়িত্বশীলরা, বিশেষ করে সাইক মেম্বার সহ যারা নুরামত সহ যারা এখানে আছেন, আমার ইউনিয়নের নেতৃবৃন্দ যারা এই আয়োজন করেছেন, আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা যে উদ্যোগ নিয়েছেন শুধু বড় কথা নয়, এখানে গরুসিনী বড় কথা নয়। এই যে প্রতিবাদের ভাষা আমাদের, তারা আমাদেরকে মারপিট করেছে, আমরা এখানে সিন্নি করে তার প্রতিবাদ করছি। এটা হচ্ছে আদর্শের ভাষা, এটা হচ্ছে রাজনীতির ভাষা, এটা হচ্ছে আল্লাহর শিখিয়ে দেওয়া রাস্তা। আমরা আজকের এই দিনে সবার রুহের মাগফিরাত কামনা করছি। আর যারা আপনারা এই আয়োজন করেছেন, আমি সবার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। বক্তৃতা হইচই হলে আর দরকার আছে নি, বাদ দিলেই আমি আসলে ভালো লাগছে, ভালো লাগছে, আসলে ভালো লাগছে, আসলে ভালো লাগছে, আসলে ভালো লাগছে, আসলে ভালো লাগছে। খানাইঘাট বিএনপি আশিক চৌধুরী আর প্রফেসর হাবিবে গঠনও করছে। অংশলী বাড়ার ইফজালুর রহমান সাহেবের লইয়া, ইফজালুর রহমান সাহেবের লইয়া দোয়া করি আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। আরও দোয়া করি খানাইঘাট উপজেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ, জনাব এবাদুর হাজি এবাদুর রহমান সাহেব, জমশেদ আলী সাহেব, আনিসুল্লাহ সাহেব, সরকুতুব সাহেব, আর দুনিয়ার তারা নাই, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। শহীদ আলী সাহেবের আল্লাহ জান্নাত নসিব করুক। শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের, সাথে সাথে দোয়া করি আল্লাহ তুমি জানলে জান্নাতুল ফেরদৌস নসিব করিও। আমরা আজ যে সিন্নি কররা, এই সিন্নি মাতিও না, এই সিন্নি আজ করতে পারলা না, ওরা যদি আওয়ামী লীগ ক্ষমতা ধরিত পারলানি। খানাইঘাট থাকিয়ে তার আগে ফোন দিল ইনো কিতাব বিএনপির ওই যে জহিরে খালি ফালাইতরা, দৌড়িতরা, মানুষ লইতরা, দাওয়াত দিতরা, বয়াইতরা, আমরা আপেল আঙ্গুর কমলা খাওয়াইতরা, খুনতা চান জানে টানলা না, বেউটু খালি তালা মারি সবাই দৌড়াইলা, লুঠিয়া বাটিয়া তালা লইয়া লাগে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, জানোয়ার হল দেশ থাকি বাকিছন আল্লাহ জানোয়ার হলো তারা নেত্রী, যেগুলো সবচেয়ে বড় জানোয়ার অগু বাগিছে, অগুর লগে আরো বাকিটা করি। আমার প্রফেসর সাহেব যে হবে কি নাম হয়েছিল মোস্তাক, আগু বাকিতে করে কোনবাই দৌড়ার, পলাশ থাকা মত পলাশ আগু বাকিতে করে কোনবাই দৌড়ার, হয়তো পথ ফার কি না ফার। আজও আমার সিলেট থাকিয়া হয়েছেন জগুতার খবর পালে লইয়া দিন না, তো আমি কেন থেকে পাইতাম, ড্রাইভারে ফোন দিলাম গিয়ে, কই স্যার আমিও জানি না, কবিতার খবর লইয়া ভালো দেখুয়া। এটা সবগুলি খাইল দুগুতলা খাইছেন, এগে দাড়ি খাটি লিছে অভিভাবক হয়েছেন, অথচ তার দাড়ি অত বড়। হে আলিমুল আমা হলো সামনে গিয়া ওয়াজ করে যে কুরআন শরীফও ভুল আছে, হে হয় মৌলানা সাহেব বলে হদিস দেন আওতাত ভুল আছে। এখন খাই দাড়ি খাটি লই কোনো ভুল নাই। এটা এখন তারা দরিয়া হলে দাড়ি খাটলা, এখানে হয় যান বাসানি ফরজ, দাড়ি সুন্নত, হে বলে হয় যান বাসানি ফরজ আর দাড়ি সুন্নত, ওই লাগে দাড়ি কাটছে। ইনশাল্লাহ একটাও ওইটা নাই,
একটাও রইতা নাই ওখানে গাড়ি দেখুন আমরা কষ্ট দিছ আমরা মিছিল নিয়ে বার হইলাম ইনার সব নেতা আসলাম মিছিল আমরা তারা লাঠি দিয়ে মারলো তারাই আমরা মারলো আমরা আহত তোমার সাংগঠনিক সম্পাদক এরা আহত হইলে আরো কে আহত হইছেন এরা হসপিটাল গেলা আর তারা ইয়া আমরা অফিস থাকিয়া চেয়ার টেবিল নিয়ে জ্বালাইলো জ্বালাইলো আবার তারা মামলা হলো আমি 1 নম্বর আসামি ও মামলার আমরা এখনো 67 জন কোর্ট হাজিরা দেই আমরা এখনো কোর্ট হাজিরা দেই এখন শেষ হইব আমরা যে তারা যে আমরা চেয়ার টেবিল জ্বালাইলা আমরা একটা মামলা করছিলাম এই মামলাটা পুলিশে নিছে না এখন নিব এগুলো 1 নম্বর আসামি মোস্তাক আহমদ পলাশ এবং তার হুকুমেও আমরা উপরে মামলা হয়েছে হেও আমরা মারির লাগি মানুষ ফাটাইছে তার লগে তার লুৎফুর বুৎফুর যতগুলো আসলা সবগুলি তার লগে আসলা আমরা সিদ্ধান্ত নিছি খুব তাড়াতাড়ি তার উপরে আমরা মামলা এটা মামলা করলাম আর আগর একটা যাবো দেয়া আছে ওগু আমরা ঠিক করি আবার খাড়া করবো এখন আমরা 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 আশা করলাম প্রফেসর হাবিব ইনশাল্লাহ আমরা বড় জবর আমি উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থা আমার উপরে 3টা মামলা হয়েছে অ্যাম্বুলেন্স পোড়ার মামলা হয়েছে গাছ কাটার মামলা সাজুয়ে জানাইলে 1 লাখ টাকা দিয়ে আমি তার মধ্যে ছুটছি না এই দিন আসামি রয়েছেন 1 লাখ কিন্তু আপনি বাসুক সম্পর্কে এখন তাই বই 1 লাখ টাকা দিছি আমি থানার আলারে ছাগল খাইবার লাগে ঠেকাও দিছি আমি উপজেলা চেয়ারম্যান ওসি আমার সার সম্বোধন করে ও ওসিরে আমি ছাগল খাইবার ঠেকা দিলাম তার মানে হইলো যে সম্পর্কে আমরা কিছুটা আছে এবার আমার দোলারে কইতরা যে আপনার সম্পর্কে তারা ছাগল চুগলো ঠেকাও দোকান দিয়ার হলে আওতাও দিয়া কারণ সম্পর্কে কিছু সেভ করুক যাই হোক আমরা উপরে বহুত নির্যাতন গেছে বহুত কষ্ট গেছে গড় বাড়িতে আমরা খেয়েও কিন্তু গড় বাড়ি রইতাম পারছি না অকল বাগিয়া সারিয়ে রয়েছি যে যাবার সুযোগ পাইছি তবে আমরা নেত্রী বেগম খালেদা জিয়া যেদিন তারা বাসা থেকে বার করছিল যে বাসা তানরে গভর্নমেন্টে দিছিল ও বাসা তাই ডানমন্ড তো ক্যান্টনমেন্টের ভিতরে ও বাসা থেকে তানরে এক কাপড়ে বার করে দিছিল শেখ হাসিনায় থাইন বিএনপি অফিস হান্দি স্যার হয়েছিল আমি বিচারটা আমার আল্লাহর কাছে দিলাম আল্লাহ মহান এমন বিচার করছো কুত্তুরি লাগান দৌড়িয়ে দেয় সারি ওলে এক কাপড়ে গেছে তাই খাবার মানুষের লইয়া বাথরুম ডান দিয়ে খাইতে পারছে না দেখছি মানুষে রোস্ট পোস্ট চিকেন বিকেন খাইতরা পারছে না তাই বাথগুলো খাইতে পারছে না তাই বাপ গেছিল বাকিগুলো লইয়া আর তাই গেল তাই বইন লইয়া ও শেখ মুজিব একবারে শেষ একেবারে শেখ মুজিব শেষ নমরুদ শেষ হইলা লোকে তান ফেরাউন লইয়া গেলা আমরা আল্লাহ শান্তি করছেন আমরা পেটো বুক করার বাদ খাইতাম বেশি বসে লাভ নাই আমি আশা করবো সলিফালার ইফজালুর রহমান সাহেব আল্লাহ জান্নাত নসিব করুক বিএনপির এই ক্লান্তি লগ্নে এই দুর্যোগ সময়ে দায়িত্ব নিছেন যেটা ভূমিকা পালন করছেন যে কোনো সময় পুলিশের মোকাবিলা হয়েছেন প্রফেসর হাবিব রিটায়ারমেন্টও গেছেন গিয়া পেনশনও গেছেন গিয়া তাই আমরা সলিফালার আরো সন্তান তাই ইফজালুর রহমান সাহেবের ভূমিকা ইনশাআল্লাহ তাই পালন করতা আরো বেশি করতা আমরা আশা করলাম আরো বেশি তার কাছ থেকে আমরা পাইতাম এবং তাই বিশাল ভূমিকা পালন করতাম বিএনপির আগে নেওয়ার লাগিয়া ঠিক আছে নি ঠিক আছে না কিতা কইছেন আমরা এটা তো জানি সারা একলগে আমরা আসামি সকলতা হয়েছি কিতা করছি ইটা তাই যেটা হয়েছেন সারা তো সারা আমার লগে একলগে একখানে ঘুমাইছি রাইট লুকাই ঘুমাইছি ফুড়িয়ে চা আনছে খাওয়াইতো তান খাপ বাগিলে তো ফুড়ির মনে বিয়া করে বলে নাই আমার দোকে ভাই লাগাইছেন কুরকে চা লই আইতা আর রাইত ঘুমাইতাম লুকাইয়ে দুজনে ডরাইয়া রাখান আর সকালে চা খাইতাম এটা মনে আসেনি সব মনে আছি তোলা করছি যাই হোক আপনারা সবাই অসংখ্য ধন্যবাদ আর ফেটর বুক করে আর খাইলেই আমরা নাই জহিরিকে আসে না কতটা খাওয়াইতে তোদেরও নাই একদিন বাদে আইলে খাইতে হইলে না এটা ভালো নাই আমরা আম খাইছি আঙ্গুর খাইছি লুডুস খাইছি আপেল খাইছি এর বাদে না আস্তা গেলে বিএনপি ক্ষমতা দেওয়া খাওয়ার মানুষের বিদেশি যারা আছেন তারা টাকা পাঠাইছেন এই চলিবেলার বিদেশি যারা আছেন তারা টাকা পাঠাইছেন যে বিএনপির মানুষের বেশ করে খাওয়াও না ভাত খাওয়াইতো আনছে আপেল খাওয়া এখানে আনছে ভাত খাওয়াইতো আঙ্গুর খাওয়া এখানে আনছে ভাত খাওয়াইতো আমও খাওয়ার কমলাও খাওয়ার মালটাও খাওয়ার এটা তো খাওয়ার
বিদেশি হলে দুম টাকা পাঠাইছেন পাঠাইছেন না নেই দুম টাকা পাঠাইছেন আলহামদুলিল্লাহ দেশের মানুষে দিছ দেশের মানুষ দিবা তুমি তো বিদেশি নাইনি তুমি তো বিদেশি আধান হলো কি সবের অসংখ্য ধন্যবাদ একটা কথা হয়ে যায় নৌকা কিছু মুসলমান আওয়ামী লীগ নয়া গলা ঘন্টি বানছে নয়া আমি দেখছি ফেসবুকে দেখছি যে নয়া গলা তো যে হিন্দু হলে এটা বান্ধন ওটা বান্ধি হিন্দু লিয়ে মিছিল বার হয় বাউয়া হয় থানার মন্দির টন্দির জ্বালানি হয়ে যেত মিশা যদি কোনোকে এরকম হরে গুরুদারি বান্ধিলে এরকম মারিও না বান্ধিয়া ঠান দিয়া আর্মি আছে পুলিশ আছে আমরা দরকার পড়ে খবর দিও আমরা হইয়া দেবো এই যেগুলো মুসলমান হিন্দু যে মুসলমান যেগুলো হিন্দু হইছিরা ওখান তোরা আঠাইও হারানি থাকে সব বিশৃঙ্খলা হরার লাগিয়া মায়ের দাঙ্গা হরার লাগিয়া মন্দির ভাঙে লাইছেন বিএনপির মাসুতা খোয়ার লাগিয়া বাড়ি লুটপাট করে লাইছেন খোয়ার লাগিয়ে উদ্যোগ নিছেন খুব বেশি খেয়াল রাখবায় আরও এখানে অনুরোধ করলাম আর টাউটি বাট ফারি খেয়ে হরণ না জানি হলে খেয়াল রাখিও যদি আপনারা কোনো সময় আমার দল ক্ষমতার নাই ক্ষমতার তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতার অন্তর্বর্তীকালীন সরকার ইনশাল্লাহ জালিম সরকারের পতন হয়ে গেছে আওয়ামী লীগের পতন হয়ে গেছে টাউট পাটফারের পতন হয়ে গেছে সুট ডাকাতের পতন হয়ে গেছে বদমাস লাঠিয়ালগুলোর পতন হয়ে গেছে যদি কোনো মানুষের তার কোনো সময় কোনো দরকার পড়ে আমরা যারা বিএনপি কর্মী হল আছি আমরা আপনারা খোঁজ জানি যেন খামো লাগানি লাগে আমরা খোঁজ জানি আমরা এর খামো লাগবো যার যেন যেটা খামো লাগে আমরা খামো লাগবো খেয়ে কাছে যাওয়া লাগে যাইমু খেয়ে কোনো খানো ট্যাক্স ব্যাক্স আর খেয়েও দিন না জানি সব অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হক বেগম খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ 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 আসসালামু আলাইকুম কর্মী জনাব ফজল হক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই সিন্নির অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার অন্যান্য উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সবাইরে আসসালামু আলাইকুম। আর গরম খুব বেশি আমি আর কিছু কইতাম চাইলাম না এখানে আপনারা সব বক্তব্য শুনছেন তাই এখানে ওই মুহূর্তে আমরা সবার হাত শেষ করিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন দোয়া পরিচালনা করবা হাফিজ আজিরউদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين আমরা এই আয়োজনে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আরহামুর রাহিমিন যারা সাহায্য সহযোগিতা এবং উৎসাহ দিয়েছেন সবাইরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আরহামুর রাহিমিন আমরা এই মজলুমিয়ত থেকে রক্ষা করছো। আল্লাহ আরহামুর রাহিমিন এই জালিমার পুরাপুরি শাস্তি আপনি নিশ্চিত করিয়ে দাও। আরহামুর রাহিমিন রব্বুল আলামিন আমরা দুনিয়া আখিরাত ইজ্জতের জিন্দেগি দান ফরমাও। আরহামুর রাহিমিন রব্বুল আলামিন আমরা কবরবাসী মুর্দিগান আখলরে মাফ করিয়ে দাও। আজকের এই সিন্নিরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।